যখন জলটা ফুটে আসবে তখন তার মধ্যে গোলমরিচ ও কিছুটা রসুন দিয়ে হাড় ছাড়া মাংসের টুকরা সেদ্ধ করতে দিয়ে দেব। এখন একটা মশলা তৈরি করে নিয়েছি। মশলাটার মধ্যে ছিল জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা আর 4-5টা কাজু। সেদ্ধ হয়ে যাওয়ার পর মাংসের পিসগুলো তুলে ঠান্ডা করে মাংসের পিসগুলো হাত দিয়ে ছাড়িয়ে নেব, আর মাংস সেদ্ধ করা জলটাও রেখে দেব। এই যে দেখুন, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। পেঁয়াজ লাল হবার পর আমি তার মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসলো তখন আমি শ্রেডেড চিকেনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও মশলা সহ চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি মাংস সেদ্ধ জলটাও দিয়ে দিলাম। দিয়ে সবশেষে ঝোলটা শুকিয়ে যখন মাংসের মধ্যে লেগে লেগে আসবে, মাখা মাখা হয়ে আসবে, তখন নামিয়ে নেব। খুব ভালো হয় খেতে বন্ধুরা। এটা রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই যাবে। খুব ভালো হয় খেতে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।